অন্ধকার বনের রহস্য। একটা পুরনো বন ছিল, যেখানে কেউ সাহস করে যেত না। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো খুব কমই ঢুকত। গাছগুলো বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকত, যেন জীবন্ত দানব। লোকজন বলত, রাতে এই বনে নাকি এক অদ্ভুত ছায়ামূর্তি ঘোরে। কালো পোশাক ঢাকা, মুখ দেখা যায় না, শুধু আগুনের মতো জ্বলজ্বলে দুটো চোখ। তার হাতের হাড়গুলো বাইরে বের হয়ে আছে, আর নখগুলো এত ধারালো যে গাছের গায়ে আঁচড় কেটে দিতে পারে মুহূর্তে। গ্রামের সবাই একে অন্ধকারের প্রহরী বলত। কথিত আছে, সে নাকি এক অভিশপ্ত আত্মা, যে বনের গভীরে হারিয়ে যাওয়া মানুষের আত্মা সংগ্রহ করে। একবার এক তরুণ, নাম রুদ্র, প্রমাণ করতে চাইল যে এসব গল্প কেবল গুজব। সে রাতে মশাল হাতে বনের ভিতরে ঢুকে পড়ল। প্রথমে সব শান্ত মনে হল, কিন্তু হঠাৎ চারদিক থেকে ঠান্ডা কুয়াশা নেমে এল। তারপরই দূর থেকে ভেসে এল এক অচেনা ফিসফিসানি। রুদ্র মশাল উঁচু করে ধরতেই সামনে দেখা গেল কালো চাদরে মোড়া সেই ছায়া, লাল চোখে তাকিয়ে আছে তার দিকে। রুদ্রের হাত কাঁপতে লাগল, মশাল নিভে গেল এক ঝটকায়। চারপাশে কেবল অন্ধকার আর সেই জ্বলন্ত চোখ। সেদিনের পর থেকে রুদ্র আর কখনো গ্রামে ফিরে আসেনি। লোকজন বলে, যে কেউ সেই বনে ঢোকে, তার আত্মা ও প্রহরীর সংগ্রহে মিশে যায়।